আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। রোদের তীব্রতাটা এত বেশি, আমার রান্নাঘরের এই জায়গাটাতে আমি ফ্লোর করিয়েছি শুধুমাত্র এখানে বসে তরকারি কাটবো বলে। এখান থেকে চারপাশে সুন্দর সবুজ প্রাকৃতি দেখা যায় এবং ওখানে বসবো বলে উপর দিয়ে ছাউনিও দিয়েছে আপনাদের ভাইয়া, আলহামদুলিল্লাহ। বাইরে প্রচণ্ড রোদ হলেও কিন্তু হালকা বাতাস আছে, এই বাতাসটা ভালোই লাগছে। গ্রাম মানেই তো সুন্দর, চারপাশে কেমন যেন নীরব হয়ে আছে চারপাশটা, সবাই ব্যস্ত। শহর থেকে সবাই চলে এসেছে গ্রামে ঈদ করতে। আমার শ্বশুরবাড়ির এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। ঈদে বাড়িতে আসার একটা বিশাল উৎসব, বিশাল একটা তারা। আমার মেয়েটা এদিক দিয়ে আসছিল, যেহেতু আমার ফ্রিজ নেই, সেজবাবির ফ্রিজ থেকে ও জিনিস নিয়ে আসছিল। এই গরমের মধ্যে আমার মেয়েটার অনেক কষ্ট হচ্ছে। ও আসার পরে আমি এখানে রান্না করে নিচ্ছি। মাছ রান্না করছিলাম সেহরির জন্য। চারপাশটা আমার ভীষণ ভালো লাগে। এই যে এদিক দিয়ে পাখির কিচিরমিচির ডাক। আমি বাড়িতে যখনই রান্না করি, মন সবসময় এদিক দিয়ে জানলা দিয়ে আসবে। আমার ঠিক জানলা বরাবর একটা ভ্যাট বেগুনের গাছ হয়েছে। আমি রান্না করার সময় যতবারই রান্না করব, মন বারান্দা দিয়ে এসে, জানলা দিয়ে এসে আমার সাথে দুষ্টুমি করবে। ভীষণ রোদের গরম, তাই মন দরজাটা বন্ধ করে দিচ্ছে। মন এখন গোসল করতে যাচ্ছে। একা বাসায় আমার ভালো লাগছিল না। এবার আমাকে আমার মেয়েটা অনেক সঙ্গ দিয়েছে, আমাকে ছেড়ে একদম বাইরে যায়নি, সারাক্ষণ আমাকে আগলে আগলে রেখেছে, আলহামদুলিল্লাহ। এখানে আমি তেলাপিয়া মাছ রান্না করছিলাম, এরপরে ইফতারের জন্য ছোলা ভেজে নিচ্ছিলাম। আর আমার মেয়েটা সারাক্ষণ আমার পাশে থেকে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করেছে। এদিক দিয়ে জিনিস প্লেট ধুচ্ছি, সব কিছু আমাকে একাই সামলাতে হচ্ছে। আর আমার পিচ্ছি ক্যামেরাম্যান আমার পেছনে ছুটছে। ভাবছি ওকে মডারেটরের দায়িত্ব দিয়ে দেব, নীলমন ব্লকের নতুন মডারেটর। রান্না ইফতারি চলছে। ইফতার শেষ করার পরে বাইরে খুব সুন্দর ঝিঝি পোকার ডাক। ঘরটা মোটামুটি ইতিমধ্যে গুছিয়ে নিয়েছি, সব কিছু সাজিয়ে নিয়েছি। এখন আমার জন্য রান্না করে তরকারি পাঠিয়ে দিয়েছে। এখানে ছিল শিম বিচি দিয়ে মাছের মাথা, তারপরে ছিল ভাবির দেবরের ভীষণ পছন্দের হাঁসের মাংস। হাঁসটা ভাবি রেখে দিয়েছিল আমরা আসলে রান্না করব বলে, এখানে রান্না করে বক্স করে দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে কচুর ডুগা ভাজি, আর হালিমও ছিল, ইফতারে পাঠিয়েছিল। এই ছিল আমার আজকের ব্লগ।